সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীর চিঠিপত্রের সংকলন পত্রাবলী থেকে দুখানি পত্র পাঠ করে শোনাচ্ছি সত্যাশ্রয়ী কনাদ ভট্টাচার্য। সত্যায়তন 13/5/36। ওম সত্যম। শুভাশীর্বাদ। স্নেহের প্রতিমা, এতদিনের মধ্যে তোমার একখানিও পত্র পাইনি। পত্র না দেওয়ার হেতু ভাবলে শুভ লক্ষণ কিছুই পাওয়া যায় না। আলস্য কিছুমাত্র যে দূর হয়নি, আমি চলে এলে যে সবই ভুলে যাও এবং কথাগুলির একটিও প্রতিপালন করা প্রয়োজন বোধ করো না, তাই এই চুপচাপ থাকার ভাবেই বেশ বোঝা যাচ্ছে। কিন্তু আর কি বেশি অবসর পাবে নিজেকে গঠন করতে? তাই বারবার বলছি, মন ও শরীরকে প্রস্তুত করে নিতে, নতুবা শেষে কষ্ট পাওয়ার সম্ভাবনা। এখন আমার কথার যতটুকু মূল্য ও অধিকার আছে, তখন আর তা থাকবে না। এখন ভুল করেও ক্ষমা পাও, স্নেহ পাও না চাইতেই। তখন ভুলের জন্য পাবে তিরস্কার, ক্ষমা পাবে না, স্নেহ পাবে নিজের যোগ্যতার উচিত মূল্যে। এখন যদি আমার কথা মেনে চলতে, তবে তখন অনায়াসেই সব সহ্য করতে পারতে। এখন নিজের খেয়ালে চললে তখনকার অধীনতা হবে অসহ্য। তোমাকে আমি যতটা স্নেহ করছি, তার ডবল করছি শাসন। একথা সত্যও বটে, আর বিরক্ত হওয়ার কথাও বটে। কিন্তু আমার মতে ওই শাসনটাই হচ্ছে প্রকৃত স্নেহ, যার পরিণাম খুবই সুফলপ্রদ। আমি যে প্রতিদিন তোমাকে 2-1 ঘন্টা ধরে অত গল্প বলেছি, অত কথা শুনিয়েছি, তার কি কোনো মূল্যই আমি আশা করতে পারি না? তাহলে কি আমার আন্তরিক শুভেচ্ছাটা মাঠের মাঝে হত হলো? প্রতিমা, কদাচ আমার নিষিদ্ধ কাজগুলি করো না, নিষিদ্ধ পথে পা দিও না, আর যা যখন করতে বলেছি তাই প্রতিপালন করো। নিশ্চয়ই তুমি সুখী হবে। এখন ইচ্ছায় বাধা পড়লে যদি দুঃখ হয়, মনকে বুঝিয়ে সহ্য করবে। ভবিষ্যতে তার ফল পাবে চিরস্থায়ী সুখ। আমি হয়তো জানবো না যে তুমি অন্যায় করছো কি না, কিন্তু তোমার নিজের মন তো সংকুচিত হবেই। যখন আমার সঙ্গে আবার দেখা হবে, নিজের মনকে বেদনার মধ্যে, সংকোচের মধ্যে রাখা কি ভালো? শরীর ও মনের অবস্থা এবং দৈনিক কি করো কখন, তার একটা তালিকা দেবে। শরীর কিছু খারাপ হয়েছে, এখানে তো প্রতিমা নাই যে দিনরাত হাওয়া করবে। খারাপ তো হবেই। কেমন? শীঘ্র উত্তর দিও, বাধা না হয়। স্নেহাশীর্বাদ ও মিতি, তোমাদের শুভাকাঙ্ক্ষী যোগ জীবনানন্দ। দ্বিতীয় পত্র, শনিবার, সত্যাশ্রয়ী সমবায়, 5/9/36। ওম শুভাশীর্বাদ। স্নেহের প্রতিমা, তোমার পত্র পেয়ে সুখী হয়েছি, কিন্তু লেখার ভুল কটি তোমার মতো হলেও হাতের অক্ষরগুলির টান একটু পাকা ধরনের হয়েছে। এইরূপ পত্র লিখতে লিখতে পত্র লেখা শীঘ্র শিক্ষা হবে। উপাসনা প্রত্যহ করবে। ফল কি হয় না হয় সে চিন্তা করার প্রয়োজন নাই। মার শরীর অসুস্থ, খুব শ্রদ্ধার সহিত তাঁর সেবা করো। আমার জন্য যতটুকু করো, তার একাংশ মার জন্যে করলেও কর্তব্য পালন করা হয়।
সন্তানের পক্ষে পিতামাতার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদের তুল্য। সেবাই রমণীর শ্রেষ্ঠ গুণ। আমার উপদেশগুলি যদি পালন করা কর্তব্যই মনে হয়, তবে আবার আলস্য হয় কেন? আমার মনে হয় উপদেশ অপেক্ষা গল্প করা ও এঘর ওঘর করে সময় নষ্ট করাই তোমার অধিক প্রিয়। যদি একথা ঠিক না হয়, তবে নিশ্চয়ই একবার গিয়ে তোমার স্থির ও কর্তব্যপরায়ণা দেখতে পাবো। রানী প্রভৃতি ভালো আছে। মঙ্গলা, উমা এবং অন্য সকলকে স্নেহাশীর্বাদ দিও। আমি একরকম আছি। স্নেহাশীর্বাদ ও মিতি যোগ জীবনানন্দ। পুনরায়, যখনই ঘুমাইবে, দিনে কি রাত্রে, নিজের ঘরে শুইবে। অন্যের ঘরে নিদ্রা যাওয়া, অনাবৃত স্থানে নিদ্রা যাওয়া বড়ই অন্যায় এবং অসভ্যতাও বটে।